কাশিমবাজার স্টেশন থেকে উনি চেপেছিলেন 9টা 10টায় বেলডাঙ্গার উদ্দেশ্যে, বেলডাঙ্গায় নামতেন। কিন্তু এবার বলরামপুরে কি হয়েছে আমরা ঠিক জানি না। তো মানে বলরামপুরের স্টেশনে উনি পড়ে গেছেন, পড়ে গিয়ে ওনার মাথা ফেটে গেছে। তখন বাড়ির লোকে ফোন করেছে ওনাকে, ও একজন তুলেছেন, তুলে বলেছেন আপনাদের বাড়ির লোক এরকম ভাবে পড়ে আছে, আপনারা তাড়াতাড়ি আসুন। তো এবার বেলডাঙ্গাতে তার বাড়ি, এবার বেলডাঙ্গা থেকে এসেছে, তারপর ওখান থেকে তুলে নিয়ে গিয়ে যখন টুকটুকিতে তুলেছে তখন মারা গেছে। হ্যাঁ, বেলডাঙ্গাতে মানে নামতো 1.5 ঘন্টা ওখানেই পড়েছিল। বেলডাঙ্গা থেকে যাকে ফোন করেছে তার বাড়ি বেলডাঙ্গা, এবার সে বেলডাঙ্গা থেকে অতদূর যাবে, তারপর তো আসবে। ততক্ষণ স্টেশনে পড়েছিল। হ্যাঁ, ততক্ষণ স্টেশনে স্টেশনে পড়েছিল। জিআরপি টিআরপি এরা কিছু না না, ব্যবস্থা কিছু নেয়নি? ব্যবস্থা নেয়নি, কিছু ব্যবস্থা নেয়নি। 1.5 ঘন্টা ওখানেই পড়েছিল। 1.5 ঘন্টা পড়েছিল। হ্যাঁ, তারপর পুলিশে ফোন করেছিলেন, মানে তারপরে পুলিশের থানাতে ফোন করা হয়েছিল, পুলিশে ফোন করেছিলেন। তখন পুলিশই এসে টুকটুকিটাও যাচ্ছে না, পুলিশে এসে তখন টুকটুকিতে তুলে দিয়েছে। তাহলে আপনারা কি বলছেন যে জিআরপি যদি রেল পুলিশ যদি তুলে আনতো বা সঙ্গে সঙ্গে এ করতো তাহলে কি? হ্যাঁ, তাহলে হয়তো বাঁচতো, তাহলে হয়তো বাঁচতো। ওনার নাম কি ওনার? নামটা বলেন, ভীম কর্মকার। আমি ঠিক নাম জানি না তো। কত বয়স? ওই 60-62 এরকম হবে। আর বাড়ি কোথায় ওর বাড়ি? পলাশিপাড়া, পলাশিপাড়া। গোপীনাথপুর পলাশিপাড়া। পলাশিপাড়া থানা নাকি? আপনার নাম? আমি বৈশাখী কর্মকার। এইটা তুলাম কেন হাত রেখে তুলাম, এটা থানা থেকে কোন থানার কাগজটা সেটা তোমার হাত রেখে যাতে তোমার আগে